বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে। আজ মঙ্গলবার 21শে মাঘ 1431 বাংলা, 4ঠা শাবান 1446 হিজরি, 4ঠা ফেব্রুয়ারি 2025। আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে: এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনে নির্বাচন ধরে ইসি প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনে নির্বাচন ধরে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল সোমবার সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সভায় তিনি কথা বলেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে 271টি ভুয়া তথ্য প্রচার শীর্ষক খবরটি প্রকাশ পায় দৈনিক সিলেটের ডাকের প্রথম পাতায়। এতে বলা হয়, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের 271টি প্রমাণ পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ভুল তথ্য শনাক্ত করেছে সংস্থাটি। ক্যাটাগরি ভিত্তিক ভুল তথ্য শনাক্ত ছাড়াও বিদায়ী মাসে 2টি পরিসংখ্যান ও একটি ফ্যাক্ট ফাইলও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রোববার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানায়, গণনা করা এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি 114টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে, যা মোট ভুল তথ্যের 42%। খবরটি পড়ার অনুরোধ রইল। অপর নিউজটি প্রথম কলমে প্রকাশ পায়। অমর 21 শীর্ষক, ভাষার মাস ফেব্রুয়ারির 4র্থ দিন আজ। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির ডাকে এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সমর্থনে ঢাকা শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘট পালিত হয়। প্রায় 10,000 ছাত্রছাত্রীর অংশগ্রহণে বের করা হয় মিছিলটি তৎকালীন প্রাদেশিক প্রধানমন্ত্রী নুরুল আমিনের বাসভবনে, নবাবপুর রোড হয়ে পাটুয়াটুলি, আরমানিটোলা, নাজিমউদ্দিন রোড সহ বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী ইন্তেকাল শীর্ষক খবরটিও প্রকাশ পায়। গোলাপগঞ্জের কৃতি সন্তান প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব ইনাম আহমদ চৌধুরী আর নেই। গতকাল সোমবার বিকেল 5টার দিকে ঢাকার বনানীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। জেলা বিএনপি সহ সভাপতি তারেক কালামের ইন্তেকাল। সিলেট সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের হায়দরপুর গ্রামের বাসিন্দা সিলেট জেলা বিএনপির সহ সভাপতি কেএম তারেক কালাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরস্বতী পূজা সম্পন্ন, আজ শোভাযাত্রা। সারা দেশের মতো সিলেটেও গতকাল সোমবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো বিদ্যার দেবী সরস্বতী পূজা। পূজায় অন্ধকার দূর করতে কল্যাণময় দেবীর কাছে প্রার্থনা জানান শিক্ষার্থী ভক্তরা। আজ মঙ্গলবার উৎসবের আবহে প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাত 9টায় নগরীর কিনব্রিজ প্রাঙ্গণ থেকে সরস্বতী প্রতিমা শোভাযাত্রা বের করা হবে। ঘন কুয়াশার কারণে ঢাকার 6টি ফ্লাইট নামল সিলেট ও কলকাতায়। কুয়াশার কারণে 6টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বিমানগুলো সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। গতকাল সোমবার ভোরে ফ্লাইটগুলোর অবতরণ করার কথা ছিল। আলহামরা শপিং সিটির স্বর্ণচোর চক্র শনাক্ত শীর্ষক খবরটি প্রকাশ পায়। কুমিল্লা থেকে গ্রেপ্তার 3 আইওয়াস দেখতে চান না ব্যবসায়ীরা। নগরী আলহামরা শপিং সিটিতে স্বর্ণচোর চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এর মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, চোর চক্রের সদস্য আত্মগোপনে চলে গেছে। ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে পূজা দেখতে গিয়ে লাঞ্ছনার শিকার এক ছাত্রলীগ নেতা। লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন। এতে বলা হয়, লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে গঠিত পূজা কমিটির উদ্যোগে পূজার আয়োজন করা হয়।
ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মিত মণ্ডপে গতকাল রোববার সকালে দেবীকে পুষ্প, বিল্বপত্র, ফলমূল, মিষ্টি দ্রব্য সহ নানা উপাচারে পূজা করা হয়েছে। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সিলামে এক রাতে 3টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি শীর্ষক খবরটিও প্রকাশ পায়। সুধীবৃন্দ, অভিজাত পরিবেশে অসচ্ছল 15 জুটি বিয়ে শীর্ষক খবরটিও প্রকাশ পায়। এতে বলা হয়, গল্প নয়, রূপকথা নয়, জীবনের কথা। 1টি নয়, 2টি নয়, 30টি জীবন। তারা বিয়ের পিঁড়িতে বসেছেন, তারা নতুন জীবনের সূচনা করেছেন। সেই জীবন গল্পের দুয়ার খুলে দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন নামের একটি সংস্থা। অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে, ওসমানী মেডিকেল কলেজে সরস্বতী পূজা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, বলেছেন অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। পূজা উপলক্ষে গত প্রায় সপ্তাহখানেক ধরে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। স্মরণকালের বৃহৎ বিদ্যা ও জ্ঞানের দেবীর প্রতিমা স্থাপন করা হয়। নানা অনুষ্ঠানাদির মধ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ফার্মাকোলজি বিভাগের প্রধান ডাক্তার সুকান্ত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ধ্রুব দাস, নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল, সহকারী অধ্যাপক ডাক্তার কৃষ্ণকান্ত ভৌমিক, সহকারী অধ্যাপক ডাক্তার সমীরণ চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ডাক্তার দেবাশিস বসু ও সহকারী অধ্যাপক ডাক্তার মীনাক্ষী রায় চৌধুরী প্রমুখ। 23 হত্যাকাণ্ডের কোনোটি সাম্প্রদায়িক নয়, বলেছেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সহিংসতায় 23টি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়ে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। গতকাল সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ দাবি করে প্রেস উইং। গত বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে দাবি করে, গত 4.5 মাসে দেশে গ্রামীণ পর্যায়ে 174টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় 23টি সাম্প্রদায়িক হত্যাকাণ্ড ঘটেছে। নগরীর কামালগড়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শীর্ষক খবরটি প্রকাশ পায়। বিয়ানীবাজারে আব্দুল্লাহ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। ধৈর্যের পরীক্ষা নিয়ে আবার বিস্ফোরণ হবে, ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, শুধু জামাতে ইসলামী করার কারণে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, নেতাদের গুম নির্যাতন করা হয়েছে, অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে, শেষে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এত কিছু করেও আমাদের দমিয়ে রাখতে পারেনি হাসিনা সরকার। এখন অনেকেই আবার আমাদের সমালোচনা শুরু করেছেন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে। আমাদের নগরী হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত, কয়েস লুদি বলেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় গতকাল সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়ে পূজার সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল হাসান কয়েস লুদি। মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন শীতবস্ত্র বিতরণ শীর্ষক খবরটি প্রকাশ পায়। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলে সবাই নিজের অধিকার ফিরে পাবে, বলেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন। জাতির যে কোনো ক্রান্তিকালে দুর্যোগকালীন মুহূর্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপন্ন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বলেছেন এমরান চৌধুরী। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ল কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ পরস্পরের ভাই ভাই। এখানে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। অপর নিউজটি রয়েছে সংবাদ সম্মেলনে জয়নুল ইসলাম জবুর অভিযোগ, বিদেশে পাঠানোর নামে প্রতারণার মামলা করে প্রতিহিংসার শিকার। এতে বলা হয়, বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মামলা করায় প্রতিহিংসার শিকার হয়েছেন বিয়ানীবাজারের খাসা গ্রামের জয়নুল ইসলাম জবু। প্রতিপক্ষ তাকে ফাঁসাতে রাজনৈতিক মামলায় আসামি করেছে, সেই সাথে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। গতকাল সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। শ্রোতৃবৃন্দ, এই ছিল দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.sileteddak.com.bd। তো শ্রোতৃবৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই কামনায় আল্লাহ হাফেজ।